আসসালামু আলাইকুম সবাইকে। ডেইলি আইটি একাডেমির আজকের ক্লাসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ। আজকে আমরা ক্যানভা থেকে কিছু একটা ক্লাস করব। বিশেষ এই ক্লাসটিতে আমরা দেখাবো কিভাবে অ্যাডভান্স লেভেলের একটা ডিজাইন সম্পর্কে দেখব। তো চলুন আজকের ক্লাসটি শুরু করে দেই। তার আগে একটু দেখে আসবো যে আজকের হোমওয়ার্কগুলো কে কি করছেন। এই হোমওয়ার্কগুলো একটু দেখে আসবো। আচ্ছা, তো আপনারা সকলে কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং আমার কথা শুনতে পাচ্ছেন কিনা কাইন্ডলি একটু জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শোনা যাচ্ছে ভাইয়া? ওকে, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ওকে। তো আমরা একটু প্রথমে দেখি আরো কয়েকজন জয়েন করছেন, একবারে তাদেরকে অ্যাডমিট করাই দেখি। প্রথমে চলে যাব গতকালকের হোমওয়ার্ক যেগুলো ছিল, হোমওয়ার্কগুলো কারা কারা করেছেন দেখে আসি আগে। বাহ, একদম হয়েছে। একজন মাত্র? এগুলো তো আগের। একজন মাত্র হোমওয়ার্ক করলে হবে? এগুলো সবই আগে দেখেছি। এই আরেকটা আছে, এটা তো এটা কি? হ্যাঁ, আচ্ছা, যে একজনে করেছেন তারও কিন্তু হোমওয়ার্কটা হয় না। আমি বলেছিলাম যে ম্যারেজ সেরিমনি অ্যানিভার্সারির একটা একটা অ্যানিমেশন ক্রিয়েট করতে, কিন্তু আপনারা তৈরি করেছেন হ্যাপি বার্থডে। হ্যাঁ, এটা কিন্তু প্রপারলি হয় নাই। ওকে, আচ্ছা, আজকে আমরা একটু অন্য জায়গা থেকে কাজ দেখব। দেখেন, ক্যানভা থেকে তো অনেক কাজ করেছি না? এখন দেখেন, আমরা যদি একটু দেখি যে ক্যানভা থেকে আসলে কি কি কাজ সবচেয়ে ভালো করা যায়, এবং এবং আমাদের আপনারা জানলে হয়তো আনন্দিত হবেন যে ফ্রিল্যান্সার বা ফাইবার আপারকে এগুলোতেও কিন্তু ক্যানভা দিয়ে ছোটখাটো কাজ করা যায়। তো সেগুলোর মধ্যে কোন কাজগুলো একটু ভ্যালুয়েবল আমরা সেইগুলো একটু সার্চ দিয়ে বের করে নিয়ে আসি। আপনারা জানেন যে এই চ্যাট জিপিটির মধ্যে সার্চ করলে অনেক বিষয় ইনফরমেশন জানা যায়। ওকে, আমরা চ্যাট জিপিটিতে চলে যাই, এর কাছে জিজ্ঞাসা করি আজকে যে ক্যানভা থেকে কি কি করা যায়। লিখলাম এখানে, লিখে এমন কিছু ডিজাইন, এমন কিছু প্রজেক্টের নাম বলো প্রজেক্টের নাম বলো যেগুলো ফ্রিল্যান্সিং করা যায়। হ্যাঁ, এর ক্ষেত্রে কাজে দিবে। ঠিক আছে, লিখে সার্চ করলাম, দেখেন এখানে কি কি অপশন আসছে দেখেন। এই যে ক্যানভা দিয়ে করা যায় অনেক কাজ, চাহিদা সম্পন্ন। তার মধ্যে আছে সোশ্যাল মিডিয়া পোস্টার, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার ইত্যাদির জন্য, ঈদ, পূজা, নিউ ইয়ার, প্রোডাক্ট প্রমোশন, সেলস অফার, ইভেন্ট পোস্ট,
ফ্রিল্যান্সিং সবচেয়ে বেশি কাজ পাওয়া যায় মূলত এই ক্যাটাগরিতে। দেখেন কথাটা আসলেও সত্য, বাস্তব কথা। সেটা হচ্ছে প্রথমত আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম, সোশ্যাল মিডিয়া এইগুলো ইউজ করে হিউজ নাম্বার অফ পিপল। এইগুলো ঈদের কার্ড, পূজার কার্ড, নিউ ইয়ার, তারপরে আপনার প্রোডাক্ট প্রমোশন, সেলস, অফার, ইভেন্ট পোস্ট, এগুলো যদি করেন তাহলে দেখবেন যে এগুলো ভালোই ডিমান্ড আছে। তো এর মধ্য থেকে আমরা কি কি করিয়েছি এতদিন যাবত, আমরা এখানে ঈদ, পূজা, নিউ ইয়ার কার্ডগুলো এগুলো করাই নাই। লোগো ডিজাইন করানো হয়েছে, বিজনেস কার্ড হয়েছে, ফ্লায়ার অ্যান্ড পোস্টার ডিজাইন হয়ে গেছে। ফ্লায়ার পোস্টার ডিজাইন দুইটা একই। এরপরে দেখেন সিভি রেজিউমি ডিজাইন, এই রেজিউমি ডিজাইনটা আজকে দেখাবো। ইউটিউব থাম্বনেল ডিজাইন, তারপরে আপনার এখানে আরো যা কিছু আছে। আচ্ছা, এখানে দেখছেন অনেকগুলো প্রজেক্টের নাম কিন্তু এখানে দিয়ে দিয়েছে, 10টা, 12টা, 15টা দিয়েছে। এখন এই 15টা ক্যাটাগরির ডিজাইন যদি আমরা জানি আর যদি এগুলোর প্রতি একটু ডেডিকেশন থাকে, আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস থেকে কাজ করতে পারবেন। ওকে, এগুলো একটু শুরু করব আজকে আমরা। এখানে আমরা বলেছিলাম যে আজকে প্রফেশনাল রেজিউমি লিখবো, যেটা এইটা দেখবো। তাহলে আমরা চলে যাব ক্যানভার মধ্যে। ক্যানভায় গেলে এখানে দেখবেন, এখানে আমরা একটু সার্চ করব। ওকে, আমার ইন্টারনেট কানেকশন হ্যাঁ চালু হয়ে গেছে। এখন আমরা যদি এখানে এই প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে যদি লিখি হচ্ছে রেজিউমে লিখে সার্চ করলাম। দেখেন সার্চ করার সাথে সাথে এখানে কিছু অপশন আসছে। দেখেন রেজিউমে A4 সাইজ, পোর্ট্রেট। A4 পোর্ট্রেট যে অপশনটা এসেছে, আমরা এই A4 পোর্ট্রেটে ক্লিক করব। ওকে, A4 পোর্ট্রেটে ক্লিক করার পরে দেখেন এখানে অনেকগুলো ডিজাইন চলে আসবে। আচ্ছা, MS নাহু, আপনি কিছু বলবেন? হ্যান্ড রেজ করেছেন, বলতে পারেন চাইলে। ওকে, দেখেন তো এতক্ষণে আমাদের এখানে অনেকগুলো টেমপ্লেট কিন্তু চলে এসেছে। এখানে কিছু টেমপ্লেট আছে ফ্রি এবং কিছু টেমপ্লেট আছে যেগুলো প্রো, যেগুলো টাকা দিয়ে ইউজ করতে হয়। ঠিক আছে, তো এখন ওকে, তো এই হলো ব্যাপার। এখানে মনে করেন যে কোনো একটা টেমপ্লেটের উপরে আমরা যেটা পছন্দ হয় সেই টেমপ্লেটটাতে ক্লিক করে দেবো। এখান থেকে দেখেন এই যে যেখানে 2 লেখা আছে, এগুলো হলো 2 পেজের। আমরা এখান থেকে 1 পেজের একটা করব। একদম প্রথমে যেটা আসছে এটাতে ক্লিক করলাম। তো প্রথমে যে সিভিটা এখানে এসেছে এটার মধ্যে ক্লিক করলে দেখেন শুরুতে পাওয়া যাবে হচ্ছে আপনার এই যে ছবিটা আছে আপনাদের। আচ্ছা, মিটিং এর মধ্যে এই যে লাভ রিয়াক্ট, কোনো রিয়াকশন দেওয়ার দরকার নেই, বুঝছেন? আমরা জাস্ট ক্লাসটা মনোযোগ দিয়ে দেখি, এটাই মনে হয় যথেষ্ট। হ্যাঁ, ঠিক আছে, ক্লাস কেমন লেগেছে, ভালো লেগেছে বা খারাপ লেগেছে আপনি সেগুলো গ্রুপে প্রকাশ করতে পারেন, সমস্যা নেই। আমি ক্লাসটার সময় এই মিটিং এর মধ্যে খুব মনোযোগ দিয়ে খেয়াল করি, তো ঠিক আছে, মনোযোগটা নষ্ট না হয় যাতে। হ্যাঁ, দেখেন প্রথমেই আমার যে একটা ছবি দেওয়া আছে দেখেন এখানে। আচ্ছা, SM নাহু, আপনি কিছু বলতে চাইলে মাইক্রোফোন আনমিউট করে বলেন, অথবা মেসেজ লিখতে চাইলে পুরো মেসেজ লিখেন, হাই হ্যালো লেখার দরকার নেই। দেখেন এখানে আমাদের যে ছবিটা আছে, আমরা চাচ্ছি যে ছবিটাকে ডিলিট করে আমার নিজের ছবি বসাবো এখানে, তাই না? এই ছবিটার উপরে প্রথমে ক্লিক করলাম। ক্লিক করার পরে একটু দেখেন এই নিচের দিক থেকে ডান পাশে যদি চলে আসি,
উপর থেকে এটাকে আমি ডিলিট অপশনে ক্লিক করলে দেখেন দুইটা অপশন আসবে, ডিলিট ইমেজ আর একটা অপশন ডিলিট ফ্রেম। নিচের দিকে দেখবেন ডিলিট ফ্রেম আর ডিলিট ইমেজ। আমরা যদি ডিলিট ইমেজে ক্লিক করি তাহলে শুধু ছবিটা ডিলিট হয়ে যাবে, ফ্রেমটা থেকে যাবে। আমরা এখানে এই ফ্রেমটার মধ্যে আমাদের নিজেদের ছবি নিয়ে আসতে পারবো। এজন্য এখান থেকে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করে এখান থেকে দেখেন আমার ছবি আছে কোথায়, এই যে একটা ছবি আছে, এটা দিয়ে দেওয়া যেতে পারে, অথবা এখান থেকে আপলোড ফাইলে ক্লিক করে ডিভাইসে চলে যাও। ডিভাইসের মধ্যে যেখানে যেখানে আচ্ছা, একজনে কমেন্ট করছেন তার সাউন্ড আসতেছে না, সবার কি একই সমস্যা? আশা করি বাকি সবাই শুনতে পাচ্ছেন। বাকি সবাই শুনতে না পেলে তো এতক্ষণে সবাই বলতো। যাই হোক, আপনি একটু ভাইজান শোনা যাচ্ছে। হ্যাঁ, আপনি যা সমস্যা হচ্ছে একটু লিভ নিয়ে আবার জয়েন করেন, ঠিক আছে? দেখেন এখানে আমার অনেক স্টুডেন্টের ছবি আছে, আমি এখান থেকে একজন স্টুডেন্টের ছবি নিয়ে নিলাম। এই যে ছবিটা এখানে আপলোড হয়ে গেল। এবার আমি এই আপলোড করার ছবিটাতে যদি একটা ক্লিক করি, দেখেন এটা আমার এই সিভির মধ্যে চলে আসছে। এখন এটাকে আমি এরকম ধরে আমার এখানে যে একটু ছোট করে নেই, যেহেতু আমার ফ্রেমটা ছোট, একটু ছোট করে যদি এর আশেপাশে এরকম ধরি, দেখবেন যে ফ্রেমের মধ্যে ছবিটা অ্যাটাচ হয়ে গেছে, ছবিটা ফ্রেমের মধ্যে চলে গেছে। এরপরে এখান থেকে নামটা দেখেন, এখানে নাম লেখা আছে, এই যে একটা নাম আছে, এই নামটার মধ্যে ক্লিক করে নিচে দেখেন এডিট অপশন পাবো, এখান থেকে এটা এডিট করে দিলাম, এমডি সারোয়ার হোসেন লিখে দিলাম, ঠিক আছে? সেলস রিপ্রেজেন্টেটিভ আছে, আপনি যে পোস্টে জব করতে চান বা যেটাতে জব করছেন সেটা লিখে দিতে পারেন। লিখলেন ডিজাইনার। ডিজাইনার লিখে এটাকে কমপ্লিট করে রাখলাম। এরপরে একটু বাম দিকে যদি চলে আসি, দেখেন এখানে ফোন নাম্বারের একটা আইকন দেওয়া আছে, ফোনের আইকন, তারপরে মেইলের একটা আইকন দেওয়া আছে। এটা আমাদের পছন্দ হচ্ছে না। ফোনের আইকনটা মোটামুটি পছন্দ হইলেও মেইলের আইকনটা ধরেন আমাদের পছন্দ হচ্ছে না, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, আমি বুধবারে বলেছিলাম একটা লোগো থেকে কি নেব, ঠিক আছে? সমস্যা নেই। আজকে আমাদের একটু সময় কম হাতে, কারণ 9টা বাজলে আমাদের স্যার ওয়েব ডেভেলপমেন্টের একটা ক্লাস নেবেন। হ্যাঁ, ওইটা আরেকটু সময় হাতে নিয়ে যেদিন 1 ঘন্টার বেশি সময় ক্লাস নিতে পারবো ওদিনে আমি দেখবো, বুঝছেন? আজকে 9টার সময় স্যার ক্লাস নেবে ওয়েব ডিজাইনের, আপনারা সবাই জয়েন করবেন কিন্তু, হ্যাঁ? ওয়েব ডিজাইনের গ্রুপে অ্যাড না হয়ে থাকলে অ্যাড হয়ে যাবেন, সেখানে জয়েন করবেন সবাই। ওকে, তো এখন এখানে দেখেন এখানে একটা ফোন নাম্বার দেওয়া আছে। এই ফোন নাম্বারে এখানে এডিটে যদি ক্লিক করেন তাহলে আপনি ফোন নাম্বারটা এডিট করে দিলাম এখান থেকে। হুম, এটা এডিট করে দেওয়ার পরে দেখেন এখানে যে @ চিহ্নটা আছে, এইটাকে আমরা মুছে দিলাম। এখানে চাচ্ছি ইমেইলের আর একটা আইকন নিয়ে আসবো, এইটা আনবো না। এজন্য কি করব, এখান থেকে একটু ডান দিকে গিয়ে আচ্ছা যে কোনো একটা জায়গায় ক্লিক করলাম। ক্লিক করার পরে এটাকেও কেটে দেব। কেটে দেওয়ার পরে ডান দিকে বাম দিকে এসে দেখবেন এলিমেন্টস নামে একটা অপশন আছে। এই এলিমেন্টস অপশনে গিয়ে একটা সার্চ অপশন পাবো। সার্চ অপশনে গিয়ে এখানে জিমেইল লিখে দিলাম, জিমেইল আইকন। ওকে, জিমেইল আইকন। এখানেও এই দেখেন প্রিমিয়াম একটা ভার্সন পাচ্ছেন। হ্যাঁ, প্রিমিয়ামের ক্ষেত্রে আমি বলেছিলাম কিছুক্ষণ আগে, সেটাও হতে পারে। আবার এখানে দেখেন কিছু ফ্রিও আছে। তো আমরা যদি এখানে মেইল আইকনে ক্লিক করি আবার, এবং এখানে উপরে দেখেন গ্রাফিক্স একটা কথা আছে, গ্রাফিক্সে ক্লিক করলে সব আঁকা যে ছবিগুলো আছে, মেইলের ছবি আঁকা আছে, সেগুলো পাবো এখান থেকে। এখান থেকে যদি আরো নিচের দিকে যান, দেখেন আরো সুন্দর সুন্দর
মেইলের অপশন আছে। আমি এই নরমাল একটা সাদা মোটা একটা কিছু নিয়ে নিলাম এখান থেকে, এইটাকে নিলাম। এটাকে আমি এখন কি করব, এরকম করে চার পাশ থেকে একটু টাচ করে ধরে ড্র্যাগ করে ছোট করে দিলাম। এই যে আরো ছোট করলাম এখানে, দেখেন এই বরাবর নিয়ে আসলাম, কিন্তু তাও হচ্ছে না, অনেক ছোট, অনেক আরো ছোট লাগবে বা কিছু একটা। ওকে, তো এখন তো হইলো, কিন্তু এখন কি করতে হবে, এখন দেখেন এই তিনটাকে ধরে তিনটাকে অ্যালাইনমেন্ট ঠিক করে দিতে হবে, বুঝছেন? আচ্ছা, কেউ কিছু বলতে চাচ্ছেন? মাইক্রোফোন গুলো মিউট করে রাখেন ভাইয়া তাহলে। দেখা যায় না তো। কে কে দেখতে পাচ্ছেন না, একটু হ্যান্ড রেজ করেন। এই ক্লাসটা কি রেকর্ড থাকবে? চিহ্নটা উঠে। হ্যাঁ, ক্লাসটা রেকর্ড চলতেছে অলরেডি। মানে ঠিক এটা আছে, কি পরবর্তীতে আমি ক্লাসটা করব? আমি কোথায় পাবো আর কি? ভাইয়া ডিস্টার্ব দেয় কেন মাঝে মাঝে যে চিহ্নটা আসে? ওইটা আপনার ইন্টারনেট সমস্যার কারণে ওটা আসে, বুঝছেন? হ্যালো, আচ্ছা, আচ্ছা ভাইয়া, আমি এই ক্লাসটা আবার পরে করতে পারবো? হ্যাঁ, পরে আপনি রেকর্ড দেখে নিতে পারবেন। ও, ঠিক আছে। ক্লাস আচ্ছা, ধরেন হ্যাঁ, আরো কিছু বলবেন কেউ? একটু দ্রুত শেষ করেন। আসসালামু আলাইকুম। রেকর্ডটা কোথায় পাওয়া যাবে? রেকর্ডটা ক্লাস শেষ হলে আমি আপনাদের এই যে গ্রুপে ক্লাসের লিংক দিয়েছি ওই গ্রুপে দিয়ে দেবো। ওকে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, রেকর্ড তো পাচ্ছি বা পরবর্তী ক্লাস পাচ্ছি, কিন্তু মানে ট্রেনিংটা বা এই কাজটা কতদিন পর্যন্ত শিখতে হবে ভাই? কাজটা কতদিন শিখতে হবে? জি, ধরেন আপনি আমাকে কিছুদিন পর কাজ তো দিবেন, এটা কতদিন টার্গেট? আচ্ছা, তা আমরা একটু ক্লাসে চলে যাই। এখন যে জায়গাটাতে ছিলাম আমরা, সেটা হচ্ছে যে এখানে সিভির মধ্যে এই যে জায়গাগুলো তিনটা যে আইকন নিয়ে আসা হইলো, এই আইকন তিনটাকে অ্যালাইনমেন্ট করে এখন সমানভাবে সাজাবো। এটা কিভাবে করব দেখেন, আমার একটু বড় করে দেখি। দেখেন তিনটা যে আইকন আছে, একটা ফোনের আইকন, আর একটা জিমেইলের আইকন, আর একটা হলো লোকেশনের আইকন। তিনটা কি সাইজ একই? তিনটার সাইজ কিন্তু একরকম না, বুঝছেন? এই যে মেইলের আইকনটা একটু বড়, আর ফোনের আইকনটা একটু বড় মনে হচ্ছে যে এই লোগোটা, এই যে লোকেশনের লোগোটা আরেকটু যদি বড় করি তাহলে এটা সমান সমান আসতে পারে। এই দেখেন মাঝখানে যখন আনছি তখন এটা একটা সমান লেভেলে আসছে। ওকে, তো এখন আমরা তিনটাকে সমান মনে হচ্ছে, তিনটাকে প্রথম একটাকে এখান থেকে ক্লিক করে ধরে এখানে তিনটে অপশন পাচ্ছেন, ডিলিটের ডান পাশে যে থ্রি ডট পাচ্ছেন এখানে ক্লিক করলে সিলেক্ট মাল্টিপলে ক্লিক করব। সিলেক্ট মাল্টিপলে ক্লিক করার পরে দেখেন এখানে আমি অন্য যেটাতে ক্লিক করব একসাথে সবগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে। একটুর জন্য হলো না, একটা মিস্টেক হয়ে গেছে। মিস্টেকটা কি হয়েছে? মিস্টেক হলো আমি এখান থেকে অন্যদিকে আবার আরেকটা ক্লিক পড়ে গেছে, ঠিক আছে? এখান থেকে এই মাল্টিপল সিলেক্টে ক্লিক করব, তারপরে এটাতে ক্লিক করে তারপরে এই নিচের এই আরো একটাতে ক্লিক করব। দেখেন এখানে তিনটা একসাথে এখন সিলেক্ট হয়ে গেছে। এখন সিলেক্ট করা অবস্থায় আমি এটাকে কেটে দিয়ে একটু ডান দিকে চলে আসব পজিশনে। এই যে পজিশন কথাটা আছে, পজিশনের পরেই দেখেন অ্যারেঞ্জ, তারপরে আছে অ্যালাইন। এই অ্যালাইনে ক্লিক করে এখান থেকে সেন্টার করে দেবো। সেন্টার করে দিলে দেখেন একটু চেঞ্জ হয়েছে হালকা, খুব 100টা পরিমাণ, যেটা চোখে বোঝার মতো না। তারপরে আরেকটু যদি এই পাশে আসি, অ্যাডভান্স নামে একটা অপশন আছে। অ্যাডভান্সের আগে আছে স্পেসিং। এই স্পেসিং এ এসে দেখেন তিনটে অপশন পাবো। এটা আছে টাইডি আপ, আর একটা আছে ভার্টিক্যালি, হরিজন্টালি। আমরা এখন যদি ভার্টিক্যালি করে দেই তাহলে একদম তিনটার মাঝখানে যে দূরত্ব সমান আছে কিনা সেটাও চেক করা হয়ে যাবে। যদি দূরত্ব সমান না থাকে তাহলে দূরত্বগুলো সমান হয়ে যাবে। এবার আসেন এইটার সাথে, এই যে ফোন নাম্বারের সাথে ফোন নাম্বারের আইকনের একটা রিলেশন, এইটাকে ঠিক করে দেবো। এইটা এই অ্যালাইনমেন্টটাও ঠিক করবো এখন। তাহলে একইভাবে কি করব, আমরা এখান থেকে থ্রি ডটে ক্লিক করে সিলেক্ট মাল্টিপল দেবো। সিলেক্ট মাল্টিপল দিয়ে এবার ফোন নাম্বারটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এবার এখান থেকে চলে যাব হচ্ছে পজিশনে। পজিশনে গিয়ে এখান থেকে অ্যালাইনমেন্ট থেকে
দিব মিডল সেল অ্যালাইনমেন্টে দিব। দেখেন মিডল অ্যালাইনমেন্ট ভিজিবল নাই, কারণ এটা আর আসলে একদম মিডলে চলে আসছে। ঠিক আছে, ওকে। এরপরে সবগুলোই মিডলেই আছে, আমার আর দেওয়ার দরকার নেই এখান থেকে। ঠিক আছে, এখন এখানে এই কাজটা আমাদের হয়ে গেল। এরপরে দেখেন লোকেশনটাকে আমরা ঠিক করে দেবো এখান থেকে। এই যে একটু উপরের দিকে যদি যাই, এই জায়গাটাতে মেইল অ্যাড্রেসটা আমাদেরটা দিয়ে দেবো, আমাদের যে মেইল অ্যাড্রেস আছে সেটা, ফিরোজ ডেইলি আইটি একাডেমি @gmail.com। এভাবে আপনারটা এখানে লোকেশনটা বসাই দেবেন। এটা আর মনে হয় দেখানো লাগবে না। তারপরে যে জায়গাগুলো আমার দেখানো লাগবে, মেজর পয়েন্টগুলো একটু আসি। দেখেন এরপরে আছে এডুকেশন। এডুকেশনের জায়গাটা কিভাবে ফিল আপ করবো? অনেকের আছে যদি মাস্টার্স শেষ হয়ে থাকে তাহলে এখানে একটু বেশি জায়গা নিয়ে অনার্স মাস্টার্স দুইটা লিখে দেবেন। আর এসএসসি বা ইন্টার পাস যারা আছেন তারা লাস্ট দুইটা একাডেমিক কোয়ালিফিকেশন এখানে লিখে দিলেই হবে, আপনার 4টা 5টা সব লেখা লাগবে না। ঠিক আছে, তারপরে এরপরে দেখেন আছে স্কিলস। এই স্কিলের জায়গাটা একটু পরিবর্তন হবে। এখানে দেখেন এর স্কিল আছে ফাস্ট মুভিং কাস্টমার গুডস, ঠিক আছে, কনজিউমার গুডস, তারপরে আছে প্যাকেজড কাস্টমার গুডস, সেলস এর এক্সপেরিয়েন্স আছে তার। কিন্তু আমাদের কি কি এক্সপেরিয়েন্স আছে? আমাদের আছে ডিজাইনের এক্সপেরিয়েন্স। আমরা এখানে এটাকে এভাবে কেটে দিয়ে এখানে লিখবো ক্যানভা ডিজাইন লিখলাম। তারপরে এখানে দেখেন এই যে অ্যারো চিহ্নটা আছে, এটাতে ক্লিক করলে এরকম আরেকটা বুলেট এরকম সামনে আসবে। এটাতে ক্লিক করে এখানে লিখবো এমএস অফিস, তারপরে লিখলাম গ্রাফিক ডিজাইন, ঠিক আছে। এরপরে লিখে দিলাম কমিউনিকেশন স্কিল, তারপরে লিখলাম কাস্টমার ম্যানেজমেন্ট, এরকম করে লিখে দেবো। তারপরে ল্যাঙ্গুয়েজে দেখেন ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে, আমাদের তো ফ্রেঞ্চ জানা নাই, তাহলে ফ্রেঞ্চের পরিবর্তে আমরা ইংলিশ দেব। আর ইংলিশ যেটা আছে এটা কেটে বাংলা দিয়ে দেবো। কারণ কি, আমরা যেহেতু বাংলা ভাষাভাষী, বাংলাদেশের লোক, আমাদের জাতীয় ভাষা বাংলা, আমাদের রাষ্ট্রভাষা বাংলা, আমরা কি করব, বাংলাটা সবার আগে লিখবো। ঠিক আছে, আপনি যদি ইংরেজি আগে লেখেন তাহলে এটা ভালো হবে না। আপনি অবশ্যই বাংলাটাকে আগে লিখবেন, তারপরে ইংরেজি লিখবেন। এরপরে অ্যাবাউট মি, এই সেকশনে আমরা কি লিখবো? আমার নিজের সম্পর্কে 2-4 লাইন বা 5 লাইন এখান থেকে লিখে দেব। আপনি এখান থেকে চাইলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর এআই এর সহযোগিতা নিতে পারেন। আপনি এআই কে বলে দেবেন যে দেখো ভাই, আমি এমএ পাস করছি, আইএ পাস করেছি, আমার শিক্ষাগত যোগ্যতা ইন্টারমিডিয়েট পাস, আমি লোগো ডিজাইন করতে পারি, পোস্টার ডিজাইন করতে পারি, আমি কম্পিউটারের টুকটাক কাজ জানি, আর কি পারি, আর হলো ক্যানভা ডিজাইন পারি, ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের কাজ জানি। আপনি টুকটাক অনেক কাজ পারতেছেন এখন। হ্যাঁ, তো এইগুলো যদি লিখে দেন, বলবেন যে আমাকে একটা অ্যাবাউট মি সেকশনে লেখার মতো স্ট্যান্ডার্ড কিছু একটা লিখে দাও, দেখবেন সে সুন্দর করে কিছু একটা লিখে দিয়েছে। আমি দেখাই, দেখেন এই যে এখানে লিখলাম না, আমি যেভাবে বলছি ওইভাবেই লিখে দিলাম। আমি ইন্টার পাস, ইন্টারনাল লিখে কি লিখবো, করেছি ক্যানভা ডিজাইন, লোগো ডিজাইন, জানি, ওয়ার্ড, এক্সেল এর কাজ জানি। এখন সিভিতে
অ্যাবাউট মি সেকশনে লেখার জন্য তথ্য সাজিয়ে দাও। আমি যখন সাজিয়ে দিতে বলবো দেখেন সুন্দর করে সাজাই দেবে। দেখেন এই যে আই এম এ ডেডিকেটেড অ্যান্ড ক্রিয়েটিভ ইন্ডিভিজুয়াল, দেখছেন সুন্দর করে কিন্তু সাজাই দিছে। হ্যাঁ, এখান থেকে আপনি বাংলাও করে দিছে, দেখছেন আমাকে সহজ করে দেওয়ার জন্য। তাহলে আমরা এখান থেকে এটাকে কপি করে নিতে পারি। নেওয়ার পরে আপনার এই দেখেন কপি করে নিয়ে পুরোটা কিন্তু দিয়ে দেব না, আমার যতটুকু দরকার ততটুকু দিব, বাকিটা কেটে দেব। কপি করার সময় কিন্তু পুরোটা কপি হয়ে চলে এসেছে। আমরা এখান থেকে এই যে অপশনগুলো আছে এগুলোকে কেটে দিলাম, এগুলো দরকার নাই আমাদের। সিলেক্ট অল দিয়ে কাট করে দিলাম। এখন আমরা আবার ক্যানভার অপশনটাতে চলে গিয়ে এখানে প্রেস করে ধরে বসে পেস্ট করে দিলাম। দেখছেন এখানে অনেক বড় একটা অপশন চলে আসছে না। এখানে আমরা এটাকে এখন ছোট করব কিভাবে, অনেক বেশি লেখা চলে আসছে। আমরা আরেকটা কাজ করতে পারি, ক্যানভা এটাকে বলে দিতে পারি যে মোর শর্টার লিখলাম। দেখেন এখন সংক্ষিপ্ত করে একটা কিছু লিখে দিছে, দেখছেন 2 লাইন লিখে দিছে মাত্র। তাহলে আমরা এখন এই 2 লাইন কাজে লাগাবো। আমরা এখান থেকে এই 2 লাইনও লিখতে পারি। এখানে কি করব, এখন আমরা ধরেন আগে তো কিছু লিখে ফেলছি, এখন উপরে দেখেন 2টা অ্যারো চিহ্ন আছে, তার বাম পাশেরটাতে যদি ক্লিক করেন তাহলে দেখবেন এই আন্ডুর মতো অবস্থা ঘটবে। আন্ডু করেছি না আমরা, এই দেখেন চলে গেছে কিন্তু এটা। তো এখন এই জায়গাটাতে আমি এই লেখাগুলোকে অ্যাড করব। কিভাবে করব, এটা কেটে দিয়ে একটা টেক্সট বক্সে চলে যাব, এই যে টেক্সটে চলে যাব, টেক্সট থেকে অ্যাড টেক্সট ক্লিক করব, টেক্সট বক্স, এই যে একটা টেক্সট বক্স কিন্তু চলে আসছে। এখন এখানে এটা থাকা অবস্থায় পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে দেখেন এই লেখাটা কিন্তু এখন এলোমেলো হয়ে গেছে না, এটাকে ধরে এই জায়গাটাতে টান দিয়ে নিয়ে আসবো। টান দিয়ে নিয়ে আসার পরে চলে যাব আমরা টেক্সট ফরম্যাটিং এ, এই যে ফরম্যাটে যাব। ফরম্যাটে যাওয়ার পরে এখান থেকে এই যে একদম ডান কর্নারের যে জাস্টিফাই অপশনটা সিলেক্ট করে দেব। এরপরে এখান থেকে এটা টেনে নিয়ে আমার যেখানে দরকার, যতটুকু ছোট করা দরকার ততটুকু ছোট করে দেব। এখানে একটু আমরা এডিটে যদি ক্লিক করি দেখেন অনেক কিছু আছে না। তো এইটাকে আমরা এখান থেকে আরো এই যে ইয়েটা আছে অপশনটা 6.1 আছে, এটাকে আমরা ক্লিক করে আরেকটু বড় করে নিতে পারি। সাইজটা 12 করে দিলাম, বা এখানে ক্লিক করলে সাইজটাকে আমরা 10 করে দেব। এখান থেকে 10 ক্লিক করে নেক্সটে ক্লিক করব। দেখেন লেখাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, লেখাটার সাইজ ছোট হয়ে গেছে। এখন এখানে দেখেন এই জায়গাটাকে ধরতেছে না, এই জায়গাটাতে এরকম দিলে এটা ধরতেছে না। এখন এখানে আমার সলিউশন কি, এখানে আমার সলিউশন হলো এটাকে এরকম টান দিয়ে নিয়ে আসা, একটা সলিউশন। তারপরে আমি এটাকে একটু বড় করি, দেখেন এরকম আমরা ছোট বানাইয়া এখানে যতটুকু জায়গা আমার দরকার ঠিক ততটুকুই এখানে আনবো আগে এনে। এই যে আমার এইটুকুর মধ্যে ধরানো দরকার, এই যে এটুকে এই দিক থেকে ঠিক থাকবে কিন্তু নিচের দিক থেকে বাড়বে। এখন এখানে 12 আছে, এটাকে ক্লিক করে যদি 10 করে দিলাম, যতটুকু জায়গা লাগবে ততটুকু জায়গা কিন্তু সে নিয়ে নিয়েছে এখান থেকে। এরপরে ওয়ার্ক এক্সপেরিয়েন্স লিখে দেবো। যাদের ওয়ার্ক এক্সপেরিয়েন্স নাই এই সেকশনটা কেটে দিয়ে আপনারা স্কিলগুলো একটু বেশি করে লিখবেন। স্কিল বেশি করে লেখার পরে দেখেন এখানে ওয়ার্ক এক্সপেরিয়েন্স আছে,
এটা কেটে দিয়ে এখানে লিখলাম স্কিলস, স্কিলের পরিবর্তে এখানে প্রফেশনাল ট্রেনিং লিখতে পারি। প্রফেশনাল ট্রেনিং লিখে যদি এখানে কিছু লিখতে চাই, আপনাদের যদি কোনো ট্রেনিং থাকে সেগুলো লিখে দেবেন, অথবা ডেইলি আইটি একাডেমির এই ট্রেনিংটা এখানে বসাই দেবেন। এরপরে শেষে যে জায়গাটা আছে, সর্বশেষ এখানে আছে রেফারেন্স। এই রেফারেন্সে কি দেওয়া যায়, কি করতে হয়? রেফারেন্সে সাধারণত যেটা দিতে হয়, আপনি যদি যে কোনো প্রতিষ্ঠানে যদি চাকরির জন্য অ্যাপ্লিকেশন করেন, প্রথমত আপনি ওই প্রতিষ্ঠানের যদি আপনার পরিচিত উচ্চপদস্থ কেউ পরিচিত থাকে, তাহলে সেই ব্যক্তিরকে আপনি রেফারেন্স হিসেবে দিবেন। সেই ব্যক্তির নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এখানে উল্লেখ করে দিবেন। যদি এমন কেউ না থাকে, তাহলে আপনার যে কলেজে পড়ালেখা করেছেন বা স্কুলে পড়ালেখা করেছেন সেখানের প্রিন্সিপাল স্যারকে দিতে পারেন, অথবা হেডমাস্টারকে দিতে পারেন, অথবা আপনার পরিচিত যারা মোটামুটি নবম গ্রেড বা তার উপরে কোনো পোস্টে চাকরি করে, সরকারি চাকরিজীবী, তাদেরকে আপনি এখানে রেফারেন্স হিসেবে দিতে পারেন। এই দুইটা সেকশন হলো রেফারেন্স দেওয়ার ক্ষেত্রে, এই দুইটা বিষয় আমরা মাথায় রাখবো। ওকে, এখন এটার দেখেন আছে এই পাশে আমরা যে উপরে হেডলাইনের উপরে যে কালারটা আছে, এই কালারটাকে চেঞ্জ করে দিতে পারি এবং এর ব্যাকগ্রাউন্ডটাকে আমরা পরিবর্তন করে দেবো। দেখেন এর নিচে যে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, এটাকে ধরার পরে দেখেন কালার অপশনটা সিলেক্ট হয়ে গেল। এই কালার অপশনে ক্লিক করলে আমরা যে কোনো কালার এখান থেকে দিয়ে দিতে পারি। এই যে এখন যে কোনো কালার কেমনে পাইলাম? যে কোনো কালার তো হচ্ছে না, আমরা এখানে যে কয়টা কালার আছে সেই কয়টা কালারই হচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি যে এইখানে একটা মেরুন কালার, ম্যাজেন্টা কালার, মেরুন কালার দিয়ে দেবো। মেরুন কালার কই আছে? কোনটা মেরুন কালার আমি খুঁজে এখানে পাচ্ছি না। এজন্য একটা কাজ করতে পারি আমরা, এখানে দেখেন একটা প্লাস আইকন আছে। এই প্লাস আইকনে যখন ক্লিক করব তখন দেখেন এখানে এইটা টান দিয়ে দিয়ে মেরুন কালারে মিলানো অনেক কষ্টকর হবে। তো এখন এই যে একটা বৃত্ত আছে, এটা টান দিয়ে দিয়ে আপনি মেরুন কালারের সাথে মিলাইয়া ওকে করে দিতে পারেন, অথবা এই নিচে একটা কোড লেখা আছে, দেখেন একটা কোড নাম্বার লেখা আছে, এই কোডটাকে আমরা এখান থেকে কেটে দেবো, দিয়ে এখানে মেরুন কালারের কোড নাম্বারটা লিখে দেবো। তো মেরুন কালারের কোড নাম্বার তো জানা নাই, এক্ষেত্রে কি করব, আমরা আবার একটু চ্যাট জিপিটিতে আসতে পারি, লিখে দিলাম এখানে মেরুন কালার এর হেক্সা কোড কত। এটা আপনি গুগলে সার্চ দিলেও পাবেন। এই দেখছেন দিয়ে দিয়েছে, কিন্তু কত কোড হচ্ছে, একদম কপি করার অপশন দিয়েছে। আমি একদম কপি করে নিয়ে আসলাম, এখানে এসে যদি পেস্ট করে দেই, চলে আসছে আমার মেরুন কালার। গো ক্লিক করবো এখান থেকে, এই যে এইটা হলো মেরুন কালার। কিন্তু মেরুন কালার দেওয়ার পরে কি হয়েছে, ভিতরে কিছুই দেখা যাচ্ছে না, সব লেখা টেখা যা কিছু আছে সব কালোর মধ্যে ঢেকে গেছে। মেরুন কালারের উপরে যদি কালো কালার দিয়ে লেখেন তাহলে ওটা যেরকম দেখা যাবে সেরকম একটা অবস্থা হয়েছে। তাহলে এবার আমরা এই মেরুন কালার যদি দিতে যাই, তাহলে প্রত্যেকটা লেখার ফন্টের কালার চেঞ্জ করে দিতে হবে, না হলে কিছুই দেখা যাবে না। ঠিক আছে, এখন এই দেখেন ফন্ট, যে ফন্টটাকে সিলেক্ট করবেন, এই ফন্টটাকে সিলেক্ট করার পরে এখানে কালার অপশন পাবেন। এই কালারের অপশন থেকে আপনি এখান থেকে কালারের যে কোনো অপশন দিয়ে দিতে পারেন, যে হোয়াইট দিয়ে দিতে পারেন, এরকম রেড দিয়ে দিতে পারেন, যে কালারটাই দিবেন সেই কালারটাই এখান থেকে দেখা যাবে। আমরা মোবাইলের স্ক্রিনে দেখছি জন্য এরকম ছোট দেখা যাচ্ছে, এটা যখন আপনারা প্রিন্ট করবেন বড় পেজের মধ্যে প্রিন্ট হবে, অথবা কম্পিউটারের স্ক্রিন দিয়ে যখন দেখবেন তখন অনেক বড় এবং ক্লিয়ার দেখা যাবে। ঠিক আছে, এইটা যতটুকু। এরপরে দেখেন এই শেপগুলো যে আছে, শেপগুলোর কালার যদি চেঞ্জ করতে চান বা ট্রান্সপারেন্ট রাখতে চান, ট্রান্সপারেন্ট রাখতে চাইলে এটাতে ক্লিক করবেন, দেখেন ভেতরে যে মেরুন কালার সেটা কিন্তু এখানে ফুটে উঠেছে। ওকে, আরেকটা কাজ করি, এখানে প্লাস আইকনে গিয়ে এখানে দেখেন গ্রেডিয়েন্ট নামে একটা অপশন আছে। গ্রেডিয়েন্ট মানে হলো একটা শেপের মধ্যে একাধিক কালার থাকবে, অর্থাৎ ব্লেন্ড হয়ে কালারটা প্রথম দিকে একরকম, শেষের দিকে আরেক রকম কালার এরকম হবে। এখান থেকে আমরা এই কালারটাও সিলেক্ট চেঞ্জ করে দিতে পারি, এখান থেকে গ্রেডিয়েন্ট কালারও আমরা এখান থেকে এভাবে
চেঞ্জ করে দিয়ে ওকে করে দিতে পারি। এভাবে করে একটা জায়গার কালারকে পরিবর্তন করে দিতে পারি। দেখছেন এখন এটা একটা আলো ছায়া একটা কালার হয়ে গেছে, মনে হচ্ছে যেন এখানে একটু আলো পড়ছে, ব্ল্যাক হয়ে গেছে একটু জায়গায় এরকম। এখন এই জায়গাটাকেও আমরা যদি চাই যে অন্য কোনো কালার দেব অথবা এখানে, আচ্ছা এখন দেখেন এই জায়গাটাতে উপরের যে শেপটা আছে এই শেপটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে এটাও ক্লিক করে যদি দেই, তারপরে মোটামুটি আমাদের এটা কিন্তু শেষের দিকে। হ্যাঁ, আপনার যদি এই যে শেপটাকে মেরুন কালার বানিয়েছি সেটা তৈরি করেছি একমাত্র আপনাদের বোঝানোর জন্য যে কিভাবে কালারগুলো চেঞ্জ করতে হয়। নীল করতে পারেন বা এরকম কালার দিয়ে দিতে পারেন, আপনাদের যেরকম খুশি দিয়ে দেওয়া যায় এখানে। ওকে, এটা কমপ্লিট করার পরে আমি এখান থেকে যদি এভাবে করে দিই, আচ্ছা দেখেন হঠাৎ করে আপনাদের এটা চলে গেল। মনে করেন বাই চান্স আমি ভুলে অন্য কোনো একটা জায়গায় ক্লিক করেছি, ডিজাইনটা আমার সামনে নাই। এখন কি করব, একটা ব্যাক ক্লিক করতে পারি, এই যে ব্যাক করলাম, পরে চলে আসলো। এখন আমরা ব্যাককে ভুলবশত দুইটা ক্লিক করে ফেলছি, ধরুন আরো কয়েকটা ক্লিক করে ফেলছি, এরকম হয়ে গেছে। এখন কি করব, এখন ওই ডিজাইনটা কোথায় খুঁজে পাবো? চলে গেছে, এখন তো নাই। কিন্তু নেট স্পিড যদি ব্যাকআপ থাকে তাহলে দেখেন এখানে প্রজেক্ট নামে যে অপশনটা আছে নিচে, এই প্রজেক্টে যাব। প্রজেক্টে যাওয়ার পরে একদম সর্বপ্রথমে এই সিভিটা আমি খুঁজে পাবো। প্রজেক্টে যাওয়ার পরে এই দেখেন এই যে এমডি সার্ভার, এইমাত্র যে কাজটা করেছি এটা প্রথমেই চলে আসছে। যতটুকু কাজ করার পরে অটো সেভ নিয়েছে সেই পর্যন্ত পুরো কাজটাই এখানে কিন্তু দেখা যাচ্ছে। ওকে, তো এখন এই সিভিটাকে আমি কিভাবে পিডিএফ আকারে কনভার্ট করব, এটা কিন্তু আমি কালারটা কিন্তু আপনাদের দেখানোর জন্য চেঞ্জ করে দেখিয়েছি। আপনারা এই কালার দিবেন না, কেউ একটা হোয়াইট কালার দিতে পারেন অথবা অফ হোয়াইট একটা কালার দিয়ে দিই। অফ হোয়াইট কালারের কোড কত, এখানে সার্চ দিলাম যে অফ হোয়াইট, অফ হোয়াইট। দেখেন এখানে আমার কিন্তু বারবার লিখতে হবে না যে অফ হোয়াইট কালারের কোড কত, কারণ আমি আগেরটা লিখে দিয়েছি কোড নাম্বার। এখন আমি অফ হোয়াইট যখন লিখবো অটোমেটিক ধরে নেবে যে এটা ওই কোড নাম্বারই জানতে চাইছে। অফ হোয়াইট কালারের কোড হচ্ছে এইটা, লিখে দিছে। তাহলে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে অফ হোয়াইট করার জন্য কালারে ক্লিক করব, কালারের পরে এই প্লাস কালারে ক্লিক করে এখানে কোড নাম্বারটা লিখে দেব, এই যে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে গোতে ক্লিক করব, দেখেন ব্যাক করলাম, এটা পিছনের ব্যাকগ্রাউন্ডটা অফ হোয়াইট কালার হয়ে গেল। কিন্তু এখন এই শেপটার মধ্যে যে কালারটা দিয়েছিলাম মনে হয় যেন মাঝখান থেকে পুড়ে গেছে। এটাকে কি করা যায়, এটাকে আমরা গ্রেডিয়েন্ট না দিয়ে একটা সলিড কালার দিয়ে দেব। সলিড কালার দেওয়ার ক্ষেত্রে এখান থেকে ক্লিক করে দিলাম সলিড কালার, এই যে এটা দেওয়া যেতে পারে, এটাকে দিয়ে দিলাম। এটা দেওয়ার পরে এখন এখানে যদি আপনারা নিচে আরো কোনো শেপ দিতে চান দিতে পারেন। এই যে শেপটা আছে, এই যে যেখানে আমার নাম লেখা আছে, এই শেপটাকে দেখেন, এই শেপটার যে কর্নার গুলো আছে কর্নারে ক্লিক করে যদি দেখেন এখানে কর্নার গুলোকে আমরা ঠিক করে দিতে পারি। এই যে এটাতে ক্লিক করলে কর্নার গুলো একটু বাঁকা হয়ে গেছে, দেখছেন কর্নারটা কিন্তু বাঁকা হয়ে গেছে একটু। এই যে আমি এটাকে মাঝখানে নিয়ে আসলে একটা কর্নার রাখি এবং যদি চাই যে কর্নারটা এরকম বাঁকা হবে, এই দেখছেন কর্নার এভাবে দিলে বাঁকা হয়ে যাচ্ছে। আর এদিকে 100 মানে হলো কর্নার রাউন্ডিং লেখা আছে, 100 মানে হলো পুরা বাঁকা, আর এখানে 0 মানে হলো একদম এরপরে দেখেন এখানে এই যে অপশনটা আছে সাইডস, এই সাইডস মানে হলো আমি সাইডটা পুরো সাইডটাকে চেঞ্জ করব। তো এটা 0 থাক বা 100 থাক, এটা আমরা চাচ্ছি না। হ্যাঁ, এটা কেমন ছিল আগে, আমরা ব্যাক করে দিলাম। এই যে স্লাইডস, এই যে সাইজ যে অপশনটা, স্লাইডস অপশনটা 4 স্লাইড থাকাই সবচেয়ে ভালো। হ্যাঁ, 4 স্লাইডে থাকবে সবসময়, 4 অপশনটা ক্লিক করা থাকবে।
ওকে, তো এরকম করে দিলাম। এখন দেখেন আমার সিভিটা কিন্তু মোটামুটি গ্রহণযোগ্য হবে যদি আমরা আমার ইনফরমেশন গুলো সব দিয়ে দিই। এখানে আমি নরমালি অন্য ইনফরমেশন দিয়েছি, আপনারা আপনার ইনফরমেশন দিয়ে একটা লাক্সারিয়াস মোডে একটা সিভি ক্রিয়েট করবেন। বুঝা গেল? এখান থেকে দেখেন উপরে দুইটা অ্যারো চিহ্ন আছে, একটা অ্যারো চিহ্ন আছে নিচের দিকে আর একটা অ্যারো চিহ্ন আছে উপরের দিকে। এখানে নিচের দিকের অ্যারো চিহ্নটা যদি ক্লিক করেন তাহলে ছবিটা পিডিএফ ফাইলটা অটোমেটিক সেভ হয়ে যাবে। দেখেন সেভের একটা অপশন চলে আসছে এবং অটোমেটিক সে কিন্তু সেভ করা শুরু করে দিয়েছে। এরকম কিছু অ্যানিমেটেড অপশন দেখা যাবে। এরপরে দেখবেন একটু পরেই এটা সেভ হয়ে গেছে। এটা ছবি আকারে সেভ হয়েছে, কিন্তু আপনি চাইলে এখন যে কাউকে পাঠাতে পারেন, অথবা কাউকে না পাঠালে এটা অটোমেটিক ফাইলের মধ্যে থেকে যাবে। এরপরে পাশে একটা শেয়ার আইকন আছে, উপরের দিকে অ্যারো চিহ্ন, আপ অ্যারো, এই আপ অ্যারোতে ক্লিক করলে দেখেন ডাউনলোডের একটা অপশন আসবে এবং এখান থেকে আপনি পিডিএফ স্ট্যান্ডার্ড লেখা আছে, পিডিএফ এ ক্লিক করে পিডিএফ ফাইলটা এখান থেকে আপনি এক্সপোর্ট করতে পারবেন। তো পিডিএফ এ যদি ক্লিক করি তাহলে এই যে একটা পিডিএফ ফাইল তৈরি হয়ে গেল। এবার পিডিএফ ফাইলটা শেয়ার করার অপশন আসছে। দেখি আমরা একটু ফাইল ম্যানেজারে গিয়ে দেখি যে ছবিটা এবং পিডিএফটা দুইটাই সেভ হয়েছে কিনা। চলে গেলাম এখান থেকে রিসেন্ট অপশনে গিয়ে ছবি পিকচারে ক্লিক করব। দেখেন আমার এটা এই সার্ভারের সিভি পিকচার আকারেও চলে আসছে। এবং যদি আমি একটু ডকুমেন্ট সার্চ করি, ডকুমেন্ট এখানে অ্যাড দেখানো লাগে। আচ্ছা, এখানে যদি আমি একটু ডকুমেন্টে ক্লিক করি, দেখেন এখানেও একদম প্রথমে কিন্তু ডকুমেন্ট পিডিএফ আকারে আমার সিভিটা সেভ হয়ে গেছে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন সবাই। এখন প্রশ্নগুলো আপনাদের, আচ্ছা আমি নিজে থেকে কিছু কমন প্রশ্নের উত্তর দিয়ে ফেলি। মাইক্রোফোনগুলো মিউট রাখেন, 1 মিনিট একটু মাইক্রোফোন স্যার বলুন। ক্যানভা প্রোর সুবিধাটা কি স্যার? ক্যানভা প্রোর সুবিধা হলো আপনি কিছুক্ষণ আগে যেগুলো আমরা প্রিমিয়াম পেয়েছিলাম পাশে দেখছেন যে মুকুট দেওয়া আছে, ওই টেমপ্লেট গুলো আমরা ইউজ করতে পারি নাই। হ্যাঁ, ওগুলোকে ইউজ করলে ওগুলোকে আমরা ইউজ করতে পারবো, এই হলো সুবিধা। ও আচ্ছা আচ্ছা। আর স্যার যে দুটো ভিডিও এডিটিং এর দুটো ক্লাস নেওয়ার ছিলেন স্যার, একটু নিয়েন। আচ্ছা নেব। আচ্ছা দেখেন তাহলে আমি কিছু কমন প্রশ্নের উত্তর দিয়ে দেই আপনাদের। সেটা হলো যারা আজকে নতুন জয়েন করেছেন, আপনাদের ভিডিওগুলো রেকর্ড করা হয়েছে, সবগুলো ক্লাসের রেকর্ড লিংক রাত 10টায় আজকে রাতের মধ্যেই পেয়ে যাবেন, মূল কথা। হ্যাঁ, আর কি এই তো, ওখানে সবগুলোই পেয়ে যাবেন। আপনারা চাইলে ওগুলো পরবর্তী ব্যাচের সাথে অ্যাড হয়েও বাকি ক্লাসগুলো করতে পারেন এবং রেকর্ডগুলো দেখেও শেষ করে ফেলতে পারেন। আর আপনাদের ক্যানভা যখন শেষ হয়ে যাবে এই মাসে, আর 1-2টা ক্লাস নিব ক্যানভা থেকে, হয়তোবা 2-3টা নেওয়ার পরে এরপরে ক্যানভা থেকে একটা পরীক্ষা নিব। 2-3টা না, আরো কয়েকটা ক্লাস নিতে হবে। ক্যানভা দেখলাম আরো অনেক আলোচনা আছে। আমরা আগস্টের মাঝামাঝি সময়ে 14 তারিখ 14 আগস্ট বৃহস্পতিবার শুক্রবার 17ই আগস্ট একটা পরীক্ষা নিব ক্যানভা থেকে। আপনারা ক্যানভা থেকে 4-5টা ডিজাইন করতে দেবো, সেগুলো খুব ভালোভাবে করতে হবে সকলের। ওকে স্যার একটা প্রশ্ন ছিল। জি বলুন। আজকে আমাদের 11তম ক্লাস চলতেছিল না স্যার? জি সম্ভবত। আমি তো মানে এই আজকের ক্লাস দিয়ে 3টা ক্লাস অ্যাটেন্ড করলাম। এখন আমাদের একটা লিংক দেওয়া হয়েছিল, আমি একটা লিংক পাইছিলাম যে লিংকে গত 10টা ক্লাসের ভিডিও আপলোড করা ছিল। ওই 10টার সাথে কি আজকেরটাও অ্যাড হবে? হ্যাঁ, আর ব্যাপার হলো আপনি ওই যে 10টা ক্লাস যে লিংকে পেয়েছেন, আজকের ক্লাসের রেকর্ডটা ওই একই লিংকেই পাবেন। একই লিংকে ক্লিক করলেই আপনি সবগুলো ক্লাস পেয়ে যাবেন। আজকে আমি রেকর্ডটা যখন আপলোড করব, আর আমাদের আপলোড করার পরেই আপনি ওই লিংকে ঢুকলেই পেয়ে যাবেন।
আর আমাদের যে পরীক্ষা নিতে চাইলেন 15 আগস্টের পরে, তখন কি আমাদের এই পুরা ক্লাসেরই পরীক্ষা দিতে হবে, নাকি আমরা যখন থেকে জয়েন করছি তারপর একটা থেকে দিতে হবে? তা আমি তো শুরু থেকেই নিব। হ্যাঁ, এখন হ্যাঁ। ক্যানভার আচ্ছা, জি, জি। ক্যানভার ভিতরে যে ডিজাইন গুলো করা যায় একটু শেষ করে ফেলবেন। হ্যাঁ, তো কালকে তো আমাদের ক্লাস হয়েছিল, আপনার মনে হয় ইয়াতে করাইছিলেন কম্পিউটারে, আজকে তো করালেন ক্যানভাতে। আচ্ছা আমি বলি, আমি আপনাদেরকে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এর ক্লাসগুলো নিচ্ছি এবং ফটো এডিটিং এর ক্লাসগুলো নিচ্ছি। ফটো এডিটিংটা মূলত মোবাইল দিয়ে ফটো এডিটিং এর ক্লাস, এটা হলো মূল জি, ব্যাপার। জি, জি। ঠিক আছে, আমার মনে হয় আমি ক্লিয়ার করতে পেরেছি। জি 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 জি। তাহলে আমরা ওই পুরা তো মানে যেগুলা ক্লাস আমরা অ্যাটেন্ড ছিলাম না, বা এখনো যেগুলো আমাদের একটু নেটের সমস্যার কারণে আমরা করতে ঠিকমতো পারি নাই, অবসর সময় ওগুলো আমাদের দেখে নিতে হবে, এই তো? হ্যাঁ, আর কোনোটা বুঝতে সমস্যা হলে আমাকে জিজ্ঞাসা করতে পারেন, মেসেজ দিতে পারেন, অথবা পরবর্তী ক্লাসে জিজ্ঞাসা করতে পারেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকে আর যদি কারো প্রশ্ন না থাকে লিভ নিতে পারেন চাইলে। আপনাদের 9টা মনে হয় ক্লাস আছে আরো, আপনারা চেক করবেন আপনাদের যে গ্রুপে জয়েন আছেন সবগুলোতে।